সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তোমরা সবাই ব্লগটিকে প্লিজ শেষ পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দুর্গাপুজো তো চলেই এলো, আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। তাই চলো তোমাদের পিহু রানী কীভাবে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো আজকে দেখবো এই ব্লগে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঠাকুর ঘরের কিন্তু অনেকটা কাজই প্রায় কমপ্লিট হয়ে গেল। আমি ফুল টুল তুলে বেদির কাপড়টাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। এবার আর কি ঠাকুরগুলোকে একটু মুছে ভালো করে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে চলে যাব আমাদের পিহু রানীকে ডাকতে। মাম্মা ওইটা 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 এচো 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 আচো আচো আমরা যাই এচো চলে এচো এসো 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 ওলে বাবলি আমি শুনতে পানি ওলে বাবা ওলে বাবা ওলে বাবা জিভ বার করে কেউ দাঁত বার করতে হয় হ্যাঁ ভেরি গুড নাও এসো ওরে বাবা রে আরে সবসময় ওস্তাদি নাকি। আজকের ব্রেকফাস্টে না চাউমিন হয়েছিল, আর সেই চাউমিন দেখে পিউর কাণ্ড দেখো, বলেই চলেছে মাম্মা দাও বলেই চলেছে। দেবো নিয়ে হাতে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট, চলে এলাম রান্নাঘরে। আর কি, চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। আমি কিন্তু মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু পিহু রানীর মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। আর এদিকে আমাদের বড়দের মাছটা ভাজা তো বসিয়েই দিলাম। আর বলো না, এ কদিন ট্যাংরা মাছ ভাজতে ভাজতে যা হলো, কি ফাটা ফাটছে। আজকের এই রুই মাছটা তাও অনেকটাই কম, বলতে গেলে নায়ের বরাবর। ওই ট্যাংরা মাছ ফেটে হাতে মুখে যা দাগ হয়েছে কি আর বলবো। আর কি, ভালোই লাগে না। সামনে পুজো, কোথায় মুখটা একটু দেখতে সুন্দর করব, গ্লোয়িং করব, তা না এই মাছ ভাজতে আর রান্না করতে গিয়েই কি হয়ে যাচ্ছে মুখের অবস্থা। আমার তো পিহু রানীর মাছ ভাজাটা করা কমপ্লিট। এবার আর কি আমাদের এদিকে কিন্তু মাছ ভাজাটাও অলমোস্ট কমপ্লিট। যাই হোক, আজকে না মাছের তরকারিটা কী দিয়ে করছি বলো তো? ঝিঙে আলু দিয়ে। রুই মাছ কিন্তু ঝিঙে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে, আর তারপরে যদি হয় পুকুরের জ্যান্ত রুই। খেয়েছো? তোমাদেরকে বলাই হলো না আমি আজকে এত তাড়াহুড়ো করছি কেন। আজকে পিহুর একটু চুলটা কাটাবো, পুজো তো সামনে চলেই এলো, তাই। আর কি, ওর চুল কাটানো ভাবলেই আমি ভয় পাই। একবার এক এক রকমের রূপ, একবার তো কেঁদে একদম পাগল হয়ে যায়, তো একবার চুপ করে থাকে। আজ যে কি করবে বুঝতে পারছি না। তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়ে আমি একটু ওপরে যাবো, গিয়ে এই নাইটিটা চেঞ্জ করে অন্য একটা নাইটি পরবো। দেখলেই তো আমাদের পিহু রানী কি সুন্দর শান্ত মেয়ের মতন হেয়ার কাট করে নিয়েছে। আমি যা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি, এটাই বাঁচোয়া। একবার কান্নাকাটি শুরু করলে আর চললে কিভাবে কাটানো যেত আমি তো সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে আর কি, ওর তো চুল কাটানো হয়ে গেছে। এবার আমি চান ধান করে একটু একটু যা কাচাকাচি ছিল, ধোয়াধুয়ি ছিল, সেগুলো করে আমি ছাদে মেলে দেব, দিয়ে এবার চলে যাব নিচে।
অলমোস্ট 12:30 বেজে গেছে। ওকে এবার খাইয়ে দাইয়ে নেব। ম্যাডামের তো আবার খাওয়ানো শুরু করলে 1 ঘন্টার কমে খাওয়া হয় না শেষ। আর এদিকে আবার একটু মেঘও করেছে আজকে। ওদিকে মিলে তো দিলাম জামা কাপড়, কি জানি কি হবে। চলো টাটা, বাই বাই। আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ।